নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। পেনশনভোগীরা বাদ পড়বে এই 25% ডিএ থেকে। বকেয়া ডিএ নিয়ে উঠছে বিরাট একটা প্রশ্ন। দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে জয়ের মুখ দেখছেন রাজ্য সরকারি কর্মচারীরা। গত 16 মে রাজ্যের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার সরকারি কর্মচারীদের পক্ষ থেকে বড় রায় দেয় সুপ্রিম কোর্ট। সরকারকে নির্দেশ দেওয়া হয় যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ আপাতত 25% মিটিয়ে দিতে হবে, এবং ওই নির্দেশ এও বলা হয়েছিল যে আদালতের নির্দেশের 6 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে ওই পরিমাণ বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। এদিকে ডিএর বকেয়া অংশ প্রদানের ক্ষেত্রে বারংবার কয়েকটি প্রশ্ন সরকারি কর্মচারীদের মনে ভেসে আসছে। অনেকেরই মনে প্রশ্ন করছেন, এই মুহূর্তে কর্মরত সরকারি কর্মচারীরাই কি শুধুমাত্র বকেয়া ডিএ পাবেন? অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীরা বকেয়া ডিএ পাবেন না? এবার এই নিয়ে জবাব দিল সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। ভাস্কর ঘোষ এদিন জানান, রাজ্যের সরকারের ডিএ যারা পেয়েছেন 2009 সালের রোপার বকেয়া সকল সরকারি কর্মচারীদের জন্য আছে। অর্থাৎ সকল পেনশনভোগী সকল স্তরের কর্মচারীকে সমস্ত পাওনা মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। যদি রাজ্য সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বকেয়া ডিএ না মিটিয়ে দেয় তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। কি বলছেন ভাস্কর ঘোষ? এছাড়াও ভাস্কর ঘোষ সমস্ত সরকারি কর্মচারীদের এবং পেনশনভোগীদের উদ্দেশ্যে জানান, সুপ্রিম কোর্টে যে 25% বকেয়া মিটিয়ে দেওয়ার কথা রাজ্য সরকারকে জানিয়েছে সেটা প্রশাসনের থেকে ছিনিয়ে নিতেই হবে। তিনি আশা রাখছেন যে আগস্টে যখন ডিএ মামলা শুনানি হবে তখন বাকি 75% মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। এছাড়া মহার্ঘ ভাতাও রাজ্য সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার কিনা তা নিয়ে সুপ্রিম কোর্টে আগে স্পষ্ট আলোচনা করা হবে বলে দাবি জানিয়েছেন তিনি। দপ্তরে পাঠানো হয়েছে চিঠি। এমত অবস্থায় সম্প্রতি রাজ্য অর্থ দপ্তর ইতিমধ্যে জানতে চেয়েছে যে রাজ্য সরকার সমস্ত দপ্তরে কতজন মহার্ঘ ভাতা প্রাপক রয়েছেন, অর্থাৎ সব দপ্তরকে পৃথকভাবে ডিএ প্রাপকদের সংখ্যা জানাতে বলা হয়েছে। সেক্ষেত্রে বর্তমানে কর্মরত কতজন ডিএ পাওয়ার যোগ্য, কতজন অবসরপ্রাপ্ত কর্মী ওই ডিএ পাওয়ার অন্তর্ভুক্ত, তাও সরকারকে জানাতে হবে বলে ঘোষণা করা হয়েছে। আর এই পদক্ষেপ থেকে বোঝা যাচ্ছে যে বকেয়া অংশ মিটিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে নবান্ন। অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো 6 সপ্তাহের মধ্যে 25% বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য মুখ্য সচিব, অর্থ সচিব, স্কুল শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে চিঠি দেওয়া হয়েছে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের তরফে। এই চিঠির মাধ্যমে সংগঠনের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী জানিয়েছেন, দ্রুত যেন বকেয়া ডিএ 25% মিটিয়ে দেওয়া হয়। সো এটাই হলো আজকের আপডেট। এরকম পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।